আমার 13 লক্ষ টাকার মাল ভাই বসতেছে ভাই, আমি বিক্রি করতে আমার 13 লক্ষ টাকার মাল ভাই পয়সা দিতেছে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই, আমার যারা লাগতেছে। বাংলাদেশে ভাইরাল হলে যে কতটা জ্বালা সেটা বুক করতেছে ওই কিরে তরমুজ ব্যবসায়ী যে বলেছে মধু মধু রসমালাই বলে। তার এখন সে যখনই ভিডিও বানাচ্ছে কান্নাকাটি করছে। সে শান্তিমতো তরমুজ বিক্রি করতে পারছে না। প্রায় 2.5 লাখ 3 লাখের মতো তার ব্যবসায় লস হচ্ছে। কেন লস হচ্ছে জানেন? আমাদের মতো ইউটিউবের ফেসবুকেরা তার ক্রেতাগুলোকে নষ্ট করে দিচ্ছে। চারপাশে ঘির দিয়ে তাকে শুধু ভিডিও বানাচ্ছে। ভিডিও বানিয়ে তার কোনো ফায়দা হচ্ছে না, তরমুজ ব্যবসার কোনো ফায়দা হচ্ছে না। লাভবান ফায়দা হচ্ছে যারা ভিডিও বানাচ্ছে ইউটিউবার ফেসবুকেররা। এতে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? সে যে ভাইরাল হয়েছে সে তরমুজ বিক্রেতা। সে এখন সব জায়গায় কান্নাকাটি করতেছে, হাই হুতাশ করতেছে যে আমি তো এমনটা চাই নাই। সে মাস্ক পরে পর্যন্ত সে তরমুজ বিক্রি করতেছে, কিন্তু সেখানেও তো মাস্ক পরেও তরমুজ বিক্রি করতে পারছে না। অন্য জায়গায় মানুষের জ্বালা যন্ত্রণায় অন্য জায়গায় গিয়ে সে বসে রয়েছে। আসে, সে এখানে 1 থেকে 2টি তরমুজ কাটে, এরপর আবার চলে যায়। বিরক্ত হয়ে গিয়েছে। ভাই আপনাদের কি বলছে, আপনাদের কি লজ্জা শরম নাই? যারা ইউটিউবের ফেসবুকের আছেন, একটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, আপনারা সেখানে যাই হুমড়ি খেয়ে পড়েছেন, কুত্তার মতো লে খাইতেছেন। মানে টাকা ইনকামের নেশা আপনাদের এতটা লেগে গিয়েছে, এতটা নিচে নামতে পারেন আপনারা, যা আপনারা একজন মানুষের ব্যবসা লস করতেছেন। আবার পার্শ্ববর্তী যারা ব্যবসায়ীরা তারাও বলতেছে যে ইউটিউবের ফেসবুকেদের কারণে আমাদের ব্যবসা পুরাই লস। এটা একটা পচনশীল তরমুজ পচনশীল একটি বস্তু, পদার্থ। তো এই জিনিসটাকে দ্রুত যদি বিক্রি করতে না পারে তাহলে নষ্ট হয়ে যায়। যারা এই ধরনের কাজ করতেছেন, এই বাইটার আহাজারিতে আপনারা দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন। কি আর বলবো আপনাদেরকে, হাই রে বাংলাদেশ। ভাইরাল হলে কি কি জ্বালা এই এখন বুঝতেছে।